অন্তরের সুখকর ইচ্ছা বিবর্জিত হইলেই ভগবানের পূজা হয়। আমরা কজন পারি অন্তরের কামনা বাসনা দূর করতে? বন্ধুরা, আজ আমরা শুনব রাম ঠাকুরের বলা গল্পে প্রকৃত জ্ঞান। অনেক বছর আগের কথা। সেই দেশের নাম এখন আর ভূগোলের বইতে লেখা হয় না। নাম না জানা সেই দেশে বসবাস করতেন বেশ কিছু গরিব চাষি, আর থাকতেন এক কিপ্টে বুড়ো। তার কাজ ছিল গরিব লোককে টাকা ধার দেওয়া। তবে তিনি মুখের কথায় বিশ্বাস করে কাউকে টাকা ধার দিতেন না। যত টাকা ধার দিতেন তার থেকে অনেক বেশি দামের সোনা নয়তো রূপোর জিনিস গচ্ছিত বা জমা রেখে তবেই টাকা ধার দিতেন। সেই ধার দেওয়া টাকায় যে সুদ পেতেন তাই দিয়ে তিনি টেনে টুনে তার সংসার চালাতেন আর খালি টাকা জমাতেন। সেই নাম না জানা দেশে প্রায়ই ভালো বৃষ্টি হতো না, চাষও হতো কম। গরিব চাষিরা খিদের জ্বালায় কিপ্টে বুড়োর কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিতেন। যতটুকু চাষ হতো তাতে তাদের কোনো রকমে সামান্য খাবার জুটত। ধার করা টাকার সুদ দেওয়া হয়ে উঠত না। বুড়োর কাছে সুদ আর আসল মিলে অনেক টাকা তাদের জমে যেত। তাই অনেকেই টাকা ফেরত দিয়ে সোনা রূপোর দামি দামি গয়না রূপোর বাসন ছাড়াতে পারতেন না, তার কাছে গচ্ছিত থেকে যেত। কিপ্টে বুড়োর এখন আরও অনেক বয়স বেড়েছে, কানে শোনেন কম, চোখেও ভালো দেখেন না। তবুও তার টাকা গোনা আর শেষ হয় না। তার উপর সোনার উপর হিসেব রাখতে রাখতে তার দিন যায়। ভগবানকে ডাকার আর সময় হয় না। একবার পাড়ার কয়েকজন মিলে ফন্দি আঁটেন কিপ্টে বুড়োকে আচ্ছা শিক্ষা দিতে হবে। সেই ভেবে তারা চুপি চুপি একটা সরু সোনার সূচ তৈরি করলেন। তারপর একদিন হঠাৎ পাড়ার কয়েকজন মিলে কিপ্টে বুড়োর বাড়ি এসে হাজির। এ কথা সে কথার পর তাদের মধ্যে একজন বললেন, আপনি তো জানেন আমার ঠাকুরদার বাবা নামকরা দর্জি ছিলেন, তিনি এখন যমলোকে। 3-4 দিন আগে তিনি আমার বাবাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, যমলোকে মর্ত্যলোকের মতো লোহার সূচে কাজ হয় না, তার সরু সোনার সূচের খুব দরকার। যমলোকের পূব দিকের বড় ঘরটাতে তিনি আছেন, বিশ্বাসী কাউকে দিয়ে পাঠাতে বলেছেন। তাই আপনার কাছে আমরা সবাই এসেছি। এই বলে তিনি খুব সরু একটা সোনার সূচ দেখালেন। তারপর আবার বলতে শুরু করলেন, আমরা সবাই খুঁজেও আপনার থেকে বেশি বিশ্বাসী কাউকে দেখতে পাচ্ছি না। আপনার যথেষ্ট বয়স হয়েছে, যমলোকে যাবার সময় এসেছে। আপনি বছরের পর বছর ধরে প্রচুর সোনা রূপোর গয়না বাসনপত্র যত্ন করে আগলে রেখেছেন। সাথে করে যমলোকে নিয়ে যাবার জন্যই তো। দয়া করে আমাদের এই সূচটা সাথে করে নিয়ে যাবেন। এই অনুরোধ নিয়েই আমরা সবাই আপনার কাছে এসেছি। তা কি হয়? আমার সাথে কি করে নেব?
বললেন কিপ্টে বুড়ো। শুনে পাড়ার লোকেরা একসাথে বলে উঠলেন, এত সোনা, রূপোর গয়না, ভারী ভারী বাসন আপনার সাথে যেতে পারে, আর সামান্য একটা সূচ আপনার সাথে যেতে পারবে না? না না, এই সব কিছুই আমার সাথে যাবে না। এই কথা বলেই কিপ্টে বুড়োর চিন্তায় হলো বিরাট পরিবর্তন। তিনি ভাবতে শুরু করলেন, তাই তো, আমি বছরের পর বছর কত অসহায় মানুষকে ঠকিয়েছি, নিজে আধ পেট খেয়ে আর ছেঁড়া কাপড় পরে টাকার পাহাড় জমিয়েছি। কেবল অর্থের চিন্তা করেছি, পরমার্থ বা ভগবানের চিন্তা করিনি। একদিনও ভাবিনি এই সব কিছুই আমার সাথে যাবে না। ভগবানের করুণায় তিনি হঠাৎ প্রকৃত জ্ঞান লাভ করলেন। পরদিন তিনি একে একে সোনা, রূপোর গয়না, বাসনপত্র, যার কাছ থেকে যা গচ্ছিত রেখেছিলেন সব ফিরিয়ে দিলেন। টাকা পয়সা, বিষয় সম্পত্তি গরিব দুঃখীকে দান করে ঋণ মুক্ত হতে লাগলেন। শ্রী শ্রী রাম ঠাকুর ভক্তদের উপদেশ ছলে নানা কাহিনী বর্ণনা করতেন। প্রকৃত জ্ঞান সম্বন্ধে এই কাহিনী বর্ণনা করেছিলেন স্বর্গীয়া তরলা সুন্দরী গাঙ্গুলিকে। উপদেশ, পরমার্থ চিন্তাই প্রকৃত জ্ঞান। বেদবাণী, বাসনাই বন্ধনের হেতু। বাসনা হইতেই সত্য শক্তি ভুলিয়া কর্তৃত্বাভিযোগে অস্থায়ীর দ্বারা প্রকৃতির গুণের বিবৃতি হইয়া সত্য বস্তুকে স্মরণ করিতে পারে না। অতএব সর্বদা অন্নপূর্ণার সেবক হইয়া সকল বাসনা জঞ্জাল হইতে উন্মুক্ত হউন। বেদবাণী, দ্বিতীয় খণ্ড, পত্রাংশ 40। তাহাকে ভুলিয়া অহংকারের আশ্রয়ে পড়িয়া অভাব সাগরে ঊর্ধ্ব অধোগতিতে বন্ধন হইতেছে। অতএব সেই সত্যদেবের অধীন হইয়া তাহার পূজন পাইতে পারেন। বেদবাণী, তৃতীয় খণ্ড, পত্রাংশ 116। মনের দ্বারা সুখ দুঃখ শান্তি অশান্তি উপলব্ধি হইয়া থাকে। নাম করিতে মনের কোনো সাহায্য লাগে না, ইহা প্রাণের দ্বারা সম্পাদন হয় জানিবেন। বেদবাণী, তৃতীয় খণ্ড, পত্রাংশ 52। ঠাকুরের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম। প্রণাম জানাই আমার মা বাবার চরণে। সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা। জয় রাম, জয় গোবিন্দ।